মুআজ্জাজ মুহতারাম, খুবই সংক্ষিপ্ত কয়েকটি কথা, যেই কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ইমানদার ব্যক্তির জন্য, প্রত্যেকটা মানব দেহের জন্য এতটাই অপরিহার্য। একটা মানুষের মাথা যেমন প্রয়োজন, দেহ থাকলে শুধু মাথা, না থাকলে যেমন মানুষ স্বয়ং সম্পন্ন না, ঠিক এই কথাগুলো, এই ইমানগুলো, এই আকীদাগুলো পরিশুদ্ধ করবার জন্য এই বিষয়গুলো একটা মানুষের জন্য ততটাই প্রয়োজন। আমাদের এই ফিতনাময় সমাজের মধ্যে কিছু মানুষ আমাদের ঈমান ও আমলকে চুরি করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদেরকে ভ্রান্ত আকীদার পথে আহ্বান করে, ভুল আকীদার পথে দাওয়াত দিয়ে থাকে। ওই সমস্ত ভাইদের কথা আমরা খুব সহজেই বুঝি, যারা রমাদান মাস চলে আসলে 8 রাকাত তারাবির জন্য চিল্লাই, মসজিদের কোণে কোণে যারা আমিন চিল্লায় বলে আমিন, যারা এই সমস্ত ভাইয়েরা যারা বলে 3 তালাক হইলে 1 তালাক, যারা বেতের নামাজকে বলে 1 রাকাত পড়তে হবে, ওই সমস্ত বন্ধুগণ সহজেই তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। যেটা আমাদের সমাজের মধ্যে একটা সময় আমাদের থানা মহাদেবপুরে এই আহলে হাদিস সমাবেশ নামক কোনো অনুষ্ঠান, কোনো ইসলামিক মাহফিল ইতিপূর্বে করতে পারে নাই। এই বছর বাস্তবায়ন তারা করেছে। আমাদের রায়গা ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোতেও এই আহলে হাদিসের ফিতনাগুলো এমনভাবে ঢুকছে যেগুলোতে গেলে মানুষ নিঃসন্দেহে ঈমান নষ্ট হয়ে যাবে। তাদের ফিতনা কেমন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জিনিস বুঝাই দিচ্ছেন, একজন সাধারণ মানুষ যখন সমস্যায় পড়ে যাবে, এই সমস্যার সমাধান নেওয়ার জন্য বান্দা কোথায় যাবে? বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আতি আল্লাহ, বান্দা তুমি আমার কালামুল্লাহকে ফলো করো। কালামুল্লাহর মধ্যে যদি সমাধান না পাও, ও আতি আর রসুল, বান্দা তুমি রসুলের রাস্তায় চলে যাও, রসুলের সুন্নাহ চলে যাও, রসুলের সিরতে চলে যাও, রসুলের হাদিসে চলে যাও। সেখানেও যদি সমাধান না পাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো একটা রাস্তা দেখাই দিয়েছেন, উলিল আমরি মিনকুম, বান্দা তুমি কোরআনেও সমাধান পাইলা না, হাদিসের মধ্যেও সমাধান পাইলা না, তাহলে তুমি উলিল আমরি মিনকুম, ওলামায়ে কেরাম ফকিহগুনদের নিকট, ইজতিহাদ সম্পন্ন ওলামায়ে কেরামদের নিকট গিয়ে গিয়ে সমস্যার সমাধানটা বুঝে নিয়ে নিয়ে আমল করো। আল্লাহ রাস্তা দেখাইছেন 3টা। ওই বন্ধুরা আবার বলে রাস্তা হবে 2টা। একটা বলবে ভাই তোমার এক হাতে কোরআন থাকবে আর অন্য হাতে হাদিস থাকবে, কোরআন থেকে সমাধান নাও, হাদিস থেকে সমাধান নাও। তুমি কেন কোনো ব্যক্তির ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করতে যাইবা? তুমি কেন মাযহাব মানতে যাবা? মাযহাব ও তাকলিদ করা তো হারাম। আল্লাহর রাসূলের জামানায় তো মাযহাব ছিল না, তুমি 1400 বছর পরে এসে কেন মাযহাব মানবা? এই বলে আপনাকে আমাকে দাওয়াত দিবে, আর বলবে কোরআন থেকে সমাধান নাও, আর বলবে হাদিস থেকে সমাধান নাও। কোরআন ও হাদিস নাই, আর কোথাও যাইতে হবে না, মাযহাবের কাছে যাইতে হবে না, কোনো ব্যক্তির কাছে যাইতে হবে না। এখন প্রশ্ন জাগে, এমন কি প্রশ্নের সমস্যার সম্মুখীন হয়ে যাব যে সমাধানটা কোরআনে পাবো না, যে সমাধানটা হাদিসে পাবো না? এই সমাধানটা নেওয়ার জন্য আমাকে মাযহাবে যাইতে হবে। এখন যদি বলা হয় পাত্র আমাদের এখানে উপস্থিত, পাত্রী আমেরিকায় উপস্থিত, এখন আমরা একটা বিবাহ দিব মোবাইলের মাধ্যমে, এই বিবাহটা সহি নাকি গায়রে সহি যদি বলা হয় কোরআন থেকে দেখাও, কিয়ামত পর্যন্ত এই মাসআলাটা কোরআন থেকে বের করতে পারবে না। যদি বলা হয় হাদিস থেকে দেখাও, কিয়ামত পর্যন্ত এই মাসআলাটা হাদিস থেকে দেখাইতে পারবে না। তাহলে কি এই মাসআলার উপর আমল করে আমরা জীবনযাপন করব না? অবশ্যই করব। তাহলে এই মাসআলার উপরে আমল করতে হলে মাযহাব ব্যতীত দ্বিতীয় আর বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক একইভাবে মাতাজিহাট থেকে ঢাকার মধ্যে টাকা পাঠাবো বিকাশের মাধ্যমে, অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে 10 টাকা 20 টাকা পাঠাইতে হয়। এখন যদি বলা হয় ভাই বিকাশের মাধ্যমে এই লেনদেন বৈধ নয়, যদি বৈধ না হয় ভাই কোরআন থেকে দেখাও, যদি বৈধ হয় কোরআন থেকে দেখাও, বৈধ না হলে হাদিস থেকে দেখাও, বৈধ না যদি হয়ে থাকে সেটাও হাদিস থেকে দেখাও। কিয়ামত পর্যন্ত এই মাসালাগুলো তারা কোরআনেও বের করতে পারবে না, হাদিসেও বের করতে পারবে না। দ্বিতীয় তলা মসজিদ, নিচতলায় মুসল্লিগুন উপস্থিত হয়েছেন, দ্বিতীয় তলায় অনেকেই ইক্তেদা করছেন, নিচতলার জায়গা এখনো ফাঁকা রয়েছে। ইমাম সাহেব নিচতলায়, দ্বিতীয় তলায় গিয়ে ইক্তেদা করলাম, আমার ইক্তেদা উক্ত ইমামের পিছনে নিচতলায় ফাঁকা থাকা সত্ত্বেও দ্বিতীয় তলায় আপনার আমার আকীদা, আপনার আমার ইক্তেদা সহি কিনা? যদি বলা হয় সহি, কোরআন থেকে দেখাও, যদি সহি না হয় কোরআন থেকে দেখাও, যদি বলে সহি হ্যাঁ হাদিস থেকে দেখাও, যদি বলে না সহি না হাদিস থেকে দেখাও। কিয়ামত পর্যন্ত এই মাসালাগুলো তারা হাদিস থেকে দেখাইতে পারবে না, কোরআন থেকে দেখাইতে পারবে না। তাহলে কি এই মাসালাগুলোর উপরে আমরা আমল করব না? অবশ্যই আমল করব। আমল করার জন্য মাযহাব ব্যতীত দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। এখন তারা বলে ভাই আল্লাহর রাসূলের জামানায় মাযহাব ছিল না। খুব সুন্দর করে বুঝলাম, সহজেই চলে আসি। তারা সব সময় একটা কিতাবকে হাইলাইট করে, বুখারী শরীফ,
বুখারী শরীফ। তারা বলে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে মানব। ভাই একটা যুক্তি পেশ করি, স্বাভাবিক একটা কথা বলি যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। বুখারী নামক কিতাবটাও আল্লাহর রসুলের জামানায় ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যতগুলো হাদিস একত্রিত করেছেন, যতগুলো হাদিস মজমুআ করেছেন বুখারী শরীফের মধ্যে, এই প্রত্যেকটা হাদিস আল্লাহর রসুলের জামানায় অবশ্যই ছিল। কিন্তু ইমাম বুখারী আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। বুখারী শরীফ আল্লাহর রসুলের জামানায় ছিল না। আল্লাহর রসুলের হাদিসগুলো রসুলের জামানায় ছিল। ইমাম বুখারী একত্রিত করেছেন, বুখারী শরীফ তৈরি হয়েছেন আল্লাহর রসুলের অনেক পরেই। এরপরও তারা বলে বুখারী শরীফ, বুখারীর হাদিস। ভাই হাদিস তো বুখারীর নয়, হাদিস তো আল্লাহর রসুলের। বুখারীর মধ্যে একত্রিত করেছে বিধায় তারা বলে বুখারীর হাদিস। ঠিক একইভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন আল্লাহর রসুলের জামানায় ছিলেন না, তিনার মাযহাবটাও রসুলের জামানায় ছিল না, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যতগুলো মাসআলা মজমুআ করেছেন, একত্রিত করেছেন, এই প্রত্যেকটা মাসআলাই আল্লাহর রসুলের জামানায় ছিল। এই মাসআলাগুলো ফলো করে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম তারাবি পড়তেন, সাহাবায়ে কেরাম বিবাহ করতেন, সাহাবায়ে কেরাম আমল করতেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। কিন্তু ইমামে আযম আল্লাহর রসুলের জামানায়, যেমন বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। ইমামে আযম আবু হানিফাও আল্লাহর রসুলের জামানায় ছিলেন না। কিন্তু ইমামে আযম যতগুলো মাসআলা একত্রিত করেছেন এই প্রত্যেকটা মাসআলাই আল্লাহর রসুলের জামানায় ছিল। ইমাম বুখারী যতগুলো হাদিস মজমুআ করেছেন প্রত্যেকটা হাদিস আল্লাহর রসুলের জামানায় ছিল। শুধু মাঝখানে ছিল না এই ব্যক্তিগুলো, এই দলগুলো। কাজেই যারা বলে মাযহাব মারা যাবে না, তারা সর্বদাই বলবে 3 তালাক হইলে 1 তালাক। ভাই একটা কথা সহজেই বলা হবে, হোটেলে খাবার খাওয়ার পরে যদি বলা হয় 3 প্লেট একসাথে খানা খাইবেন, খাওয়ার পরে বলবেন 1 প্লেটের দাম নিয়ে নেন, 2 প্লেট ফ্রি, কোনো হোটেলওয়ালা মালিক মানবে? চিল্লায় বলেন মানবে? ঠিক একইভাবে আল্লাহ যেটা স্পষ্ট বলে দিয়েছেন, অনেক সময় এই ফিতনাবাজরা বলে থাকে নারীরা ঋতুরত অবস্থায় কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেখানে স্পষ্ট এই নারীদের প্রতি মাসের যে রুখসতের ব্যবস্থা রয়েছে, সেখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতি মাসে এই নারীদেরকে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, নারীরা কোরআন তেলাওয়াত করবে না। ওই কাযযাবরা কি বলে, ওই মিথ্যাবাদী আহলে হাদিস ভাইরা কি বলে, তারা বলে নারীরা এই মাসিক ঋতুরত অবস্থায় কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করবেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ঠিক একইভাবে আমরা অনেক সময় বলে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটা কথা লক্ষ্য করবেন, কালেমার 2টা 3টা স্টেপ। একটা স্টেপের নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে আমি আমার রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মানলাম, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যাই বলেন না কেন আমি সবসময় আল্লাহর রাসূলকে মানলাম, আল্লাহ তাআলাকে মানলাম। এটা তাওহীদের স্বীকৃতি। আমি আমার রব হিসাবে আল্লাহকে মানি, তিনাকে সিজদা করি, তিনার কাছে সবকিছু চাই। কিন্তু রিসালাতের জায়গায় গিয়ে যদি কোনো ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আব্বাজান আদমকে মানে, জাতির পিতা ইব্রাহিমকে মানে, মূসাকে মানে, ঈসাকে মানে, কোশ্চেন কালাম এই তাওহীদের কোনো দাম নাই। এই তাওহীদের দাম তখনই হবে যখন আমি রিসালাতের জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নবী হিসাবে মানলে আমার এই রিসালাতের যারা পরিমাণ কোনো দাম হবে না, কোশ্চেন কালো আমি মুসলমান হইতে পারবো না। শুধু তাই নয়, রিসালাতের আকীদার কনসেপ্ট যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতো অন্তর্ভুক্ত না হয়, মুসলমানদের আকীদার মতো আকীদা না হয়, কোশ্চেন কালো এই তাওহীদের কোনো দাম থাকবে না। কাজে তাওহীদ এবং রিসালাত দুইটাই আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমরা এই দুইটাই পরিশুদ্ধ না করি, কিয়ামত পর্যন্ত যত আমল করি না কেন, যত ইবাদত করি না কেন, আমাদের কলব, আমাদের আত্মা যদি বিশুদ্ধ না হয়, আমাদের এই তাওহীদের কোনো দাম নেই, আমাদের এই রিসালাতের কোনো দাম নেই। এই কাদিয়ানীরা বলে থাকে যে আমরা, তারাও কিন্তু সেই কোরআনকে ফলো করে, তারাও কোরআনের কিছু আয়াতকে মানে, যেখানে খাতামুন নবীর জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ওই কাযযাবরা সেখানে যায় মোহরে নবুয়তের দাবি করে থাকেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে 2টা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স করেছিলেন আব্বাজান আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবেন প্রত্যেকটা মানুষ উম্মতকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। আরেকটা কনফারেন্স আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছিলেন আল্লাহ আব্বাজান আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো নবী আসবেন, যতগুলো পয়গম্বর আসবেন, এদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন। সমস্ত মানুষকে নিয়ে যে কনফারেন্সটা করেছিলেন আলাস্তু বিরব্বিকুমের কনফারেন্স, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই স্বীকৃতি দিয়ে এসেছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পয়গম্বর ও নবীদেরকে নিয়ে আলাদা স্পেশাল একটা কনফারেন্স করেছিলেন। সেই কথাটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বলতেছিলেন এই কথাটা বারবার, ও নবীরা, ও
পয়গম্বররা তোমাদেরকে আমি প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাবো, আমার কিতাবের দাওয়াতের জন্য পাঠাবো। কিন্তু একটা কথা শুনে রাখো, যদি তোমাদের দাওয়াত চলকালীন অব্যাহত অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসে, তাহলে তোমরা আমার এই কিতাবের দাওয়াত বাদ দিয়ে, আমার এই দ্বীনের দাওয়াত বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুমিনুন্না বিহি, তিনার উপরে প্রথমে ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না বিহি, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করো। কাজেই সর্বদাই আমাদের আকীদাগুলো বিশুদ্ধ রাখতে হবে ইনশাআল্লাহ। দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত জিম্মাদার ভাইয়েরা আমাদের বাইরে রয়েছেন গ্যারেজের দায়িত্ব পালন করবেন, যে সমস্ত মা বোনেরা মহিলাদের নির্দিষ্ট জায়গা থেকে বাইরে জায়গা নিয়েছেন, তিনাদের জিম্মাদারি মাহফিল ইন্তেজামিয়া কমিটি বহন করবেন না। কাজে অবশ্যই মহিলাদের নির্দিষ্ট জায়গায় চলে আসব। দোকান বাজারের মধ্যে যে সমস্ত জিম্মাদার ভাইয়েরা রয়েছেন অবশ্যই দ্রুত দিনী ভাইদেরকে মাহফিলে পাঠিয়ে দিন, এবং প্রাপ্তবয়স্ক কোনো মহিলা যেন বাজারে প্রবেশ করতে না পারে, এই বিষয়ে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ।